আসুন্না ফাউন্ডেশনের যে ভিডিওটি আমি তৈরি করেছিলাম সেটার কমেন্ট বক্সে এবং ইনবক্সে এসে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আসুন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলোতে কিভাবে ভর্তি হওয়া যায় বা অনেকেই সেই স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো করতে চাচ্ছেন কিন্তু কোথায় যোগাযোগ করবেন, কিভাবে করবেন, কোর্স ফি কত, এই বিষয়ে কোনো তথ্যই জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আসুন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো করার জন্য আপনি কিভাবে আবেদন করবেন, কোনটা কিভাবে কি সবকিছু আপনি কিভাবে জানতে পারবেন সেটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আসুন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এটার জন্য আপনি যেটা করবেন, আপনার যে স্মার্টফোন রয়েছে, এখন আপনারা আমার স্মার্টফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্মার্টফোনের যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন আসুন্না ফাউন্ডেশন। এটা লেখার পর আপনি যখন সার্চ করবেন দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে asunnafoundation.org। এই ওয়েবসাইটটাতে আমরা প্রথমেই ঢুকবো। ওয়েবসাইটের হোম পেজে চলে যাওয়ার পর আমরা এখানে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যদি আমরা জানতে চাই, ক্লিক করলে আমরা প্রথমে যেটা পাবো নিয়মিত কার্যক্রমে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট। এর নিচে দেখেন বিভিন্ন কার্যক্রম এখানে দেয়া আছে। অনেকে আসুন্না সম্পর্কে বিস্তারিত জানেন না, আপনারা এই ওয়েবসাইটটা ঘাটাঘাটি করলে এ ব্যাপারে একদম ক্লিয়ার একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। তো আমি প্রথমত এখানে আমরা যেহেতু আজকে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, কোর্স নিয়ে কথা বলবো, তো আমি এখানেই ঢুকে যাচ্ছি। এখানে আমরা যদি বিস্তারিত দেখুন অপশনে যাই, তাহলে এই কার্যক্রম কি এবং কেন এই সম্পর্কিত একটা ভিডিও এখানে দেয়া আছে, যেটাতে শায়েখ হয়তো কথা বলেছেন। তো আমি ভিডিওটা প্লে করছি না, এখানে বিস্তারিত লেখা আছে কেন এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সের উদ্যোগটা নেওয়া হলো, কেন কিভাবে কি করা হলো এই সম্পর্কিত এখানে লেখা আছে। এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য। তো এখানে আমরা কোর্সের বিবরণ সেকশনে দেখতে পাচ্ছি কি কি কোর্স অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি কোন কোর্সটি করতে চান এটা হয়তো এখান থেকে আপনি জানতে পারবেন। তো এইখানে আমরা কোর্সের বিবরণ জানলাম। আমরা যদি নিচের দিকে আরেকটু আসি, নিচের দিকে আসলে আমরা প্রত্যেকটা কোর্সের ইন ডিটেল জানতে পারবো। স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটা কিভাবে কাজ করে, দি আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিং কিভাবে কাজ করে, কি শেখানো হয় এই কোর্সে, স্মার্ট টেইলারিং ও ফ্যাশন ডিজাইনে কি কি শিখবেন আপনি। এটা মূলত নারীদের জন্য একটা সেকশন, সো আপনারা এটা দেখতে পারেন। এবং ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে কিভাবে কি করা হয় বিস্তারিত এখানে দেয়া আছে। জুতা শিল্পে উদ্যোক্তা তৈরি কোর্সে কিভাবে কি হয় এগুলো সব বিস্তারিত দেয়া আছে। তো আমরা একটা কোর্সের ভেতরে ঢুকে একটু বিস্তারিত দেখব। যেমন ড্রাইভিং প্রশিক্ষণ, এটা একটা কমন কোর্স, এটা অনেকেই করতে চান। তো এটার বিস্তারিত দেখুন অপশনে যদি আমরা ঢুকি, কোর্সের বিবরণ এখানে দেয়া আছে। দেখেন কোর্সের বিষয়সমূহ, কোর্সে আপনারা কি কি শিখবেন। গাড়ি চালানোর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ, গাড়ির যন্ত্রাংশ পরিচিতি ও রক্ষণাবেক্ষণ, ট্রাফিক আইন ও নিয়মকানুন, 1200+ মিনিট সরাসরি গাড়ি চালানোর প্রশিক্ষণ। এবং প্রত্যেকটা কোর্সে একটা ইম্পর্টেন্ট বিষয় মৌলিক ইসলামী জ্ঞান, এটা প্রত্যেকটা কোর্সেই অ্যাড করা আছে আমি যতটুকু জানি। সো এটা আপনাকে শিখতেই হবে। কোর্সের ধরন হচ্ছে এটা শুধু পুরুষদের জন্য কোর্স, গাড়ির যে ড্রাইভিং কোর্সটা 40 দিনের আবাসিক কোর্স। তো এই হচ্ছে আমরা গাড়ির ড্রাইভিংয়ের যে কোর্স সেটা সম্পর্কে জানলাম। তো আমরা যদি পিছনে যাই, পিছনে গিয়ে আমরা হচ্ছে অন্য আরেকটা কোর্স সম্পর্কে দেখবো। এখানে স্মার্ট টেইলারিং ও ফ্যাশন ডিজাইন, এটা আমরা একটু দেখি। এখানে দেখেন অসহায় নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে নারীদের বিভিন্ন ধরনের হাতের কাজ ও কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কোর্স শেষে প্রত্যেকে 30 থেকে 50,000 টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন স্বাবলম্বী উপকরণ প্রদান করা হচ্ছে। এই কোর্সে কি কি বিষয় শিখতে পারবেন? টেইলারিং, টাই ডাই, ব্লক বাটিক, হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড ক্রাফটিং, বেসিক ফ্যাশন ডিজাইন, বেসিক বিজনেস ডেভেলপমেন্ট এবং অবশ্যই মৌলিক ইসলামী জ্ঞান। এই কোর্সের ধরন হচ্ছে মহিলাদের জন্য 3 মাস ব্যাপী আবাসিক কোর্স। ওকে, আমরা যদি আরেকটা কোর্সের বিস্তারিত দেখি, তারপরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আমরা আরেকটা কমন কোর্স, যেমন আমরা একটু দেখি মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম, এটা সম্পর্কে অনেকেরই ইন্টারেস্ট আছে। তো আমরা কোর্সের বিবরণ একটু দেখি। কোর্সের বিষয়বস্তু মোবাইল ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা, অ্যান্ড্রয়েড এবং বেসিক আইফোন ফাংশন সম্পর্কে ধারণা, বর্ণীয় ও স্কেমেটিক হার্ডওয়্যার সলিউশন টুল ব্যবহার করে সমস্যার নির্ণয় ও সমাধান, মাদারবোর্ডের সকল প্রকার আইসির কাজ শেখানো, ফোনের নেটওয়ার্ক আইসি চেঞ্জ, পাওয়ার আইসি রিবোলিং, ইএমএমসি রিবোলিং, সকল রিপেয়ারিং টুলসের হাতে কলমে প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ার ও অ্যাক্সেসরিজ বিজনেসের দক্ষ ও সফল উদ্যোক্তা হওয়ার গাইডলাইন, কাস্টমার হ্যান্ডেলিং, এনএসডিএ সার্টিফিকেট গ্রহণের সুযোগ, এআই সম্পর্কিত ব্যবহারিক ধারণা, মোবাইল ফোন কাস্টমার কেয়ার অপারেশন, মোবাইল ফোন অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি ও সার্ভিস ওয়্যারহাউস অপারেশন, মোবাইল ফোন টুলস ও পার্টস মার্কেট পরিচিতি এবং সবশেষে রয়েছে মৌলিক ইসলামী জ্ঞান। এই কোর্সের ধরন হচ্ছে 3 মাসের আবাসিক কোর্স। তো আমরা কোর্সগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এখন এই কোর্সগুলো করার জন্য আমরা কিভাবে ভর্তি হব,
প্রত্যেকটা কোর্স ফি কত, তারপর বর্তমানে কোন কোর্সের সার্কুলার রয়েছে এবং কারা কারা এই কোর্সগুলো করতে পারবেন, এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে আসুন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্টের একটি পেজ ফলো করতে হবে। আমি আমার এই ভিডিওর প্রথম কমেন্টে আসুন্না ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং যেই পেজ এবং যেই গ্রুপে আপনারা অ্যাড থাকলে কোর্সগুলো সম্পর্কে জানতে পারবেন সেগুলো পিন করে মেনশন করে দিব। তো আপনারা সেখান থেকে ক্লিক করেই ঢুকতে পারবেন। তো স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের একটি পেজ, এটা আমি লাইক করে রেখেছি, আপনারা এখানে লাইক করে রাখতে পারেন। তো আমরা যদি এখন এই পেজের নিচের দিকে একটু স্ক্রল করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন ফিচার করা আছে, দেখেন ঠিক আছে, কিছু ছবি এখানে ফিচার করা আছে। তো আমরা এগুলোতে আপনারা ঢুকে দেখবেন, অবশ্যই প্রত্যেকটা অপশন আপনারা চেক করবেন। তো আমি নিচের দিকে যাই, যেমন 3 ঘন্টা আগে একটা ছবি পোস্ট করা হয়েছে। তো আমরা এটা ফেলে আর একটু নিচের দিকে চলে যাই, আমি দেখি কোনো কোর্সের সার্কুলার দেয়া আছে কিনা। ঠিক আছে, আর একটু নিচের দিকে আসি আমরা। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, 1 লক্ষ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ ফ্রি, সাথে থাকছে 5,000 টাকা মাসিক ভাতা। ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সম্পন্নকারীদের জন্য কেরিয়ার গড়ার এক দারুণ সুযোগ। টেকনিক্যাল ফিল্ডে নিজেকে দক্ষ করে তুলতে আমরা নিয়ে এসেছি 4 মাস মেয়াদী এক বিশেষ ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস রিপেয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স ট্রেনিং প্রোগ্রাম। সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এবং ইন্ডাস্ট্রিমুখী এই কোর্সে সফলভাবে উত্তীর্ণদের জন্য রয়েছে কেরিয়ার গড়ার দারুণ সুযোগ। কোর্সের বিবরণ, কোর্সের মেয়াদ হচ্ছে 4 মাস। এখানে দেখেন, আপনারা টাইটেল বা হেডিং দেখেই উত্তেজিত হয়ে যাবেন না, প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে। এখানে বলা হচ্ছে 1 লক্ষ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ ফ্রি, কিন্তু এটা কিন্তু সবার জন্য না। কোর্সে আবেদন করতে হলে আপনার একটা যোগ্যতা থাকা লাগবে। এখানে দেখেন এই কোর্সে আবেদনের যোগ্যতা, সংশ্লিষ্ট বিষয়ে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন হতে হবে। তারপর দেখেন এই প্রথম ব্যাচটি শুধুমাত্র ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল সম্পন্নকারীদের জন্য। দ্বিতীয় ব্যাচ থেকে জেনারেল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তারপর যে অপশনটা আছে বিশেষ সুযোগ, আপনি এই সেক্টরে অভিজ্ঞ হন কিংবা সদ্য ডিপ্লোমা পাশ করা ফ্রেশার হন, যাদের কোনো বাস্তব কাজের অভিজ্ঞতা নেই, সবাইকেই আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। সো এখানে কিন্তু বলা আছে আবেদনের যোগ্যতা হিসেবে কি কি লাগবে। এর নিচে কোর্সে যা যা শিখবেন বিস্তারিত দেয়া আছে। সো আমি আসলে সেগুলো সম্পর্কে আর কথা বলছি না। তো এটার ব্যাপারে আমরা মোটামুটি তথ্য জানতে পারলাম। আমরা এখন নিচের দিকে স্ক্রল করব, দেখব যে আর কোনো কোর্সের সুযোগ আছে কিনা বা অ্যাভেলেবেল কিনা। 1,50,000 টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ ফ্রি, সাথে থাকছে 5,000 টাকা মাসিক ভাতা। এটাতেও দেখেন আপনার আবেদনের যোগ্যতা ডিপ্লোমা ইন অটোমোবাইল, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এগুলোতে যোগ্যতা থাকতে হবে। আবেদনের যোগ্যতায় যে অপশনগুলো আছে, এই যোগ্যতা না থাকলে আপনি কোনোভাবেই এই কোর্সে আবেদন করতে পারবেন না। আরেকটা জিনিস, অনেকেই আমাকে নক দেন যে ভাই কোনোভাবে কি এই কোর্সটাতে ভর্তি করে দেওয়া সম্ভব কিনা, আপনি একটু কথা বলে দেখেন। আসলে ভাই এখানে রেফার করার কোনো সিস্টেম নাই, আপনাকে আপনার নিজ যোগ্যতার মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনার নিজ যোগ্যতার মাধ্যমে আপনি সম্পূর্ণ কোর্সগুলো করবেন। এমনকি আমি নিজেও যদি এই কোর্সগুলো করতে চাই, অবশ্যই আমার আবেদনের যোগ্যতা থাকতে হবে। আমরা আরও নিচের দিকে যাই, দেখি এমন কোনো কোর্স অ্যাভেলেবেল আছে কিনা যেটা আমিও শিখতে পারবো অথবা আপনারা যে কেউই চাইলে আবেদন করতে পারবেন, বা যেটার আবেদনের যে যোগ্যতা রয়েছে সেটা শিথিল বা একটু সহজ। আমরা দেখি স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স 36তম ও 37তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি। দেখেন এখানে আপনার কি কি বিষয় আছে, যেমন আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা এখানে অনেক সহজ। শিক্ষাগত যোগ্যতা আপনার এইচএসসি, আলিম অথবা শরহে বেকায়া সম্পন্ন হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর। 30 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না, কম হলে করতে পারবেন। কোর্সের বিবরণ, কোর্সের ধরন হচ্ছে আবাসিক, মেয়াদ 3 মাস, আর এটাতে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। তো এখানে কি কি জিনিস শিখতে পারবে দেখেন। এই কোর্সটা হচ্ছে মূলত কি স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের টাইটেল। সো এখানে আপনি যা যা শিখবেন, মাইক্রোসফট অফিস, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, গ্রাফিক ডিজাইন, ক্রিয়েটিভ মার্কেটিং, ভিডিও এডিটিং, জেনারেটিভ এআই টুলস, প্র্যাকটিক্যাল ইংলিশ, মৌলিক দিনী জ্ঞান। তো এখানে নিচে আবার বিস্তারিত লেখা আছে প্রশিক্ষণ পদ্ধতি এবং ডিটেলসে কি কি এখানে শেখানো হবে। তো নিচের দিকে দেখেন কোর্স ফি ও আবাসন। এই কোর্স ফির ভর্তি ফি হচ্ছে 10,000 টাকা, যেটা অফারের যোগ্য। আপনি ভর্তি হলে এটার মানে কোনো কারণে যদি আপনি কোর্স না করেন এটা ফেরত পাবেন না। আর আবাসন ও প্রশিক্ষণ ফি, অর্থাৎ সেখানে যে আপনি কোর্সটা থেকে করবেন, এই কোর্সটা হচ্ছে কয় মাসের, আপনার এই কোর্সটা হচ্ছে 3 মাসের মনে হয়। হ্যাঁ, উপরে আমরা দেখেছি মেয়াদ 3 মাস। এই 3 মাসে থাকা, খাওয়া এবং আপনাকে যে কোর্সটা শেখানো হবে, টোটাল মানে এই প্রশিক্ষণ ফিটা হবে 50,000 টাকা। এবং বিশেষ দ্রষ্টব্যে লেখা আছে NSDA অ্যাসেসমেন্টের জন্য অতিরিক্ত 1500 টাকা পরিশোধ করতে হবে। এই হচ্ছে কোর্সের বিস্তারিত এবং কোর্স ফি। আর এখানে বিশেষ সুবিধা হিসেবে একটা অপশন রয়েছে,
আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে আপনার আর্থিক অবস্থা খুবই দুর্বল, সেক্ষেত্রে আপনি টোটালি আপনার যে কোর্স ফি সেটা কিন্তু আপনি চাইলে মওকুফ করতে পারেন। তবে ভর্তি ফি 10,000 টাকা এবং NSDA অ্যাসেসমেন্টের জন্য অতিরিক্ত 1500 টাকা সবাইকেই পরিশোধ করতে হবে। এবং উল্লেখ্য, ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে, যদি এমন হয় যে আপনি 5 দিন করে চলে গেলেন, 10 দিন করে চলে গেলেন, সেই ক্ষেত্রে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক। এখন দেখেন ভর্তি প্রক্রিয়া ও সময়সূচি। এখানে আবেদন শুরু 25 এপ্রিল, এটা পিছনে চলে গেছে। আমি এখন ভিডিও বানাচ্ছি, আজকে অলরেডি 26শে মে চলতেছে। সো এটা হচ্ছে 25শে এপ্রিলের একটা সার্কুলার ছিল। 25শে এপ্রিল আবেদন শুরু ছিল এবং আবেদন শেষ ছিল 20 মে, অর্থাৎ রানিং মাসের আজকে 26 তারিখ, তো 20 তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ ছিল সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আপনি আবেদন সম্পন্ন করার পর আপনাকে দেখা যায় যে আবেদন যারা যারা করেছে সেখান থেকে আপনি যদি সিলেক্টেড হন, আপনার হচ্ছে একটা অনলাইন পরীক্ষা হবে। দেখেন অনলাইন পরীক্ষা ফলাফল 23 মে সকাল 10টায় একটা অনলাইনে পরীক্ষা হবে। সেখানে আপনি সিলেক্টেড হলে লিখিত ও মৌখিক পরীক্ষা হবে 6 জুন তারিখ দিয়ে রাখছে। তো আপনি প্রথমত আবেদন করবেন, সেখানে সিলেক্টেড হলে অনলাইনে একটা পরীক্ষা দিবেন। সেখানে যদি আপনি উত্তীর্ণ হন, তারপর আপনি অফলাইনে একটা লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে আপনি সেই ধাপগুলো ক্রস করতে পারলেই তবে আপনি এরপর কোর্স করার সুযোগটা পাবেন। নিচে দেয়া আছে দেখেন আবেদন প্রক্রিয়া। গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। অনলাইন পরীক্ষার আগের দিন 22 মে দুপুরে পরীক্ষার লিঙ্ক ইমেল এবং মোবাইল নম্বরে পাঠানো হবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ও ভাইবা পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে হবে। এরপরে নিচে দেয়া আছে আবেদন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। ঠিক আছে, এবং আপনি পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য কি কি করবেন দেখেন। পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা, আপনার অনলাইন পরীক্ষার প্রস্তুতি কি কি নেবেন। ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করতে হবে। ভোকাবুলারি লিঙ্ক দেয়া আছে এখানে। এই লিঙ্কে ঢুকলে আপনার হচ্ছে ভোকাবুলারিগুলি হয়তো দেখাবে, ওইটা দেখে দেখে আপনাকে মুখস্থ করতে হবে। এই যে দেখেন এডমিশন ভোকাবুলারি শিট, যেমন এই যে প্রথম পৃষ্ঠা, এই যে নিচের দিকে আসলে দেখেন এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করতে হবে, কারণ এগুলো থেকেই পরীক্ষাতে আসবে। তো ভোকাবুলারি মুখস্থ করতে হবে, তারপরে সাধারণ জ্ঞান, বেসিক ইংলিশ প্রস্তুতি, সাধারণ গণিত, ইসলামী সাধারণ জ্ঞান, এই জিনিসগুলোর আপনার একটা প্রস্তুতি রাখতে হবে। এবং নিচে দেখেন বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা আছে এই কোর্সটি 3 মাসের সম্পূর্ণ আবাসিক, তাই কোর্স চলাকালীন সময়ে কারো ছুটির প্রয়োজন হতে পারে মনে হলে এই কোর্সে আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ আপনি যে 3 মাস আবাসিক থেকে কোর্সটা করবেন, যদি আপনার এমন হয় যে আগামী মাসে একটা ছুটি আপনার লাগবে, যেখানে আপনার 4 দিন 5 দিন আপনার কোনো একটা কাজে যেতে হবে, এই ধরনের প্ল্যান যদি আপনার করা থাকে, এই কোর্সে আপনি আবেদন না করার জন্য আপনাকে নিরুৎসাহিত করা হচ্ছে। এখানে একমাত্র কোর্সে ভর্তি হওয়ার পর আপনার পরিবারের কেউ যদি অসুস্থতা, তীব্র অসুস্থতা বা মারা যায়, শুধুমাত্র তখনই আপনি ছুটি পাবেন। এছাড়া আপনার ওই ঘুরতে যাওয়া, কারো বিয়ে শাদী, অনুষ্ঠান, মুসলমানি, এসবের ছুটি কখনই পাবেন না, যাতে করে আপনি একদম দক্ষ যোগ্য হয়ে সেখান থেকে বের হতে পারেন। ওইখানে এই 9-6 কোর্স করানো হয় না, যার কারণে আপনাকে বাছাই করার সিস্টেমটাও খুব কঠিন। এবং আপনি সিলেক্টেড হলে সেখানে যে 3 মাস থাকবেন, ওই 3 মাস আপনাকে খুব রুটিন মেনটেন করেই চলতে হবে। তো যদি এই সকল বিষয়গুলো আপনি হ্যান্ডেল করতে পারেন, তবেই কোর্সে আপনি আবেদন করবেন, নতুবা কোর্সে আবেদন করার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। তা আমরা যদি এবার নিচের দিকে যাই, দেখি আর কোনো কোর্সের ব্যাপারে বিস্তারিত দেয়া আছে কিনা। এই যে দেখেন এখানে আরেকটা কোর্স সম্পর্কে আমরা একটা পোস্ট দেখতে পেলাম, সেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। কোর্সের নাম হচ্ছে RAC। এটার 3য় ব্যাচের বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আপনার ধরেন যারা এসি এবং ফ্রিজ রিপেয়ারিং শিখতে চান, ইনস্টলেশন শিখতে চান, এটা হচ্ছে সেই কোর্স। এই কোর্স করে কেউ বেকার থাকবে আমার মনে হয় না, কারণ এগুলোর অনেক চাহিদা আছে। সো দেখেন আবেদনের যোগ্যতা হিসেবে এখানে কি কি দিয়েছে। JSC অর্থাৎ ক্লাস 8, নাহবিমির অথবা সমমানের সার্টিফিকেটধারী, আর বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। কোর্সের ধরন আবাসিক, কোর্সের মেয়াদ 3 মাস। ক্যাটাগরি এটা শুধুমাত্র পুরুষে শিখতে পারবেন। তো এখানে কি কি জিনিস শিখতে পারবেন দেখেন নিচে লেখা আছে। সো এটার আমি বিস্তারিত পড়ছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। কোর্স ফি ও আবাসন, এটা হচ্ছে 1 লক্ষ টাকা সমমূল্যের কোর্স মাত্র 10,000 টাকায়। এখানে আবার একটা কথা লেখা আছে, শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছলদের জন্য, মানে 10,000 টাকা যারা আর্থিকভাবে অসচ্ছল তারা শিখতে পারবেন। যারা ধরেন আর্থিকভাবে সচ্ছল আছেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী ফি প্রদান করবেন। সেটা হতে পারে 20,000, হতে পারে 30,000, হতে পারে 40-50 বা আপনার সামর্থ্য অনুযায়ী। এই ফির মধ্যে খাবার, আবাসন ও প্রশিক্ষণ ফি অন্তর্ভুক্ত। বিশেষ দ্রষ্টব্য, NSDA অ্যাসেসমেন্টের জন্য অতিরিক্ত 1500 টাকা পে করতে হবে। এটা সব কোর্সেই রয়েছে। এবং ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে সম্পূর্ণ কোর্স ফি 1 লক্ষ টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। এটা প্রত্যেকটা কোর্সেই এই নিয়মটা দেয়া আছে। তো ভর্তির টাইমলাইন অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি আবেদনের শেষ তারিখ 31শে মে 2026 ইংরেজি, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখনো আবেদনের সুযোগ আছে, আপনি চাইলে আবেদন করতে পারেন। তো অনলাইন পরীক্ষা হবে 3 জুন এবং অনলাইন পরীক্ষার ফলাফল দেওয়া হবে 5 জুন। এবং রিটেন ও ভাইবা কয় তারিখে শুরু হবে, কয় তারিখে দেয়া
দেয়া হবে, এগুলো সব বিস্তারিত দেয়া আছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন। তারপর এখানে দেখেন আপনি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সে আবেদন করতে হলে 2টা শর্ত দেয়া আছে। শর্তগুলো হচ্ছে আপনাকে কমপক্ষে 2টি ফ্রিজ ও এসি মেরামতের দোকান এর কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ আপনি 2টা দোকান তারা কিভাবে কাজটা করে, কি করে না করে এই জিনিসগুলো আগে দেখতে হবে, এবং সেই সবগুলোর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মালিক বা প্রধান টেকনিশিয়ানের নাম রেজিস্ট্রেশন ফর্মে লিখে দিন। অর্থাৎ আপনি যে সেই দোকানগুলো দেখছেন, ভিজিট করছেন, ঘাটাঘাটি করছেন, এই ব্যাপারে হয়তো আসুন্না ফাউন্ডেশন তথ্য নিবে তাদের কাছ থেকে, এরপর আপনাকে সিলেক্ট করবে। তা আবেদন প্রক্রিয়া, এই যে দেখেন গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন, সব কিছু আগের মতোই দেয়া আছে। এবং আপনি অনলাইন ও রিটেন ভাইবা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, এই যে নিচে এখানে একটা পিডিএফ দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। তো এখন এখানে যে আবেদন ফর্মটা আছে, আমি একটু আবেদন ফর্মে ঢুকে আপনাদেরকে দেখাতে চাই যে আবেদন ফর্মগুলো কেমন হয় এবং কিভাবে আবেদনটা করবেন। তো এখানে আবেদন করার জন্য আপনার ইমেলটি অবশ্যই লগ ইন করা থাকতে হবে। তো আমি আমার ইমেলটিকে লগ ইন করে নিয়েছি, এই যে দেখেন, হ্যাঁ, এখানে প্রথমে ইমেল অপশনে আমি আমার এই ইমেলটিকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনার নাম ইংরেজিতে, তো আমার নামটা ইংরেজিতে আমি লিখে দিলাম। তারপর হচ্ছে আমার মোবাইল নাম্বার, সো আমি লিখে দিলাম। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার সেম, সো ওইটাকে আমি কপি করে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পিতার নাম, আমার বাবার নাম লিখতে হবে। তারপরে পিতা মাতার মোবাইল নাম্বার, আমার বাবার মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে দিলাম। পিতার পেশা, আমার বাবা কি করতেছে। আর তথ্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অরিজিনাল তথ্য দিবেন, এখানে উল্টাপাল্টা তথ্য দিলে আপনি প্রথমেই ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য হতে পারেন। সো আমার পিতা ছিলেন টিচার, আমি লিখে দিলাম, আপাতত রিটায়ার্ড। অভিভাবকের নাম, অর্থাৎ যদি পিতামাতার বাইরে কেউ অভিভাবক থাকে যিনি আপনাকে ওখানে ভর্তি করাবেন বা আপনার দেখভাল করেন, মামা, খালু, চাচা কেউ যদি থাকে, ওটা একটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার চাচার নাম দিয়ে দিচ্ছি এবং অভিভাবকের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। অভিভাবকের পেশা, এটাও দিয়ে দিলাম। পিতা ও অভিভাবকের মাসিক ইনকাম, সো এখানে একটা কিছু দিতে হবে, আমি জাস্ট ডট 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 দিয়ে দিলাম। আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, বিস্তারিত লিখুন, মানে কয় ভাই কয় বোন এ সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ লিখবেন। আপনার বর্তমান জেলা, আমার জেলা হচ্ছে কুমিল্লা, তো আমি দিয়ে দিলাম কুমিল্লা। বর্তমান ঠিকানা, আপনি যেখানে থাকেন সেখানে ঠিকানা, এবং আপনার স্থায়ী জেলা, যদি এমন হয় যে আপনি এখন ঢাকা আছেন বাট আপনার জন্ম কক্সবাজার, তখন আপনি সেখানে কক্সবাজার সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ওকে। তারপরে দেখেন আপনি ক্যাটাগরি কি আপনার, অর্থাৎ আপনি কি আলেম, কৌমি বা আলিয়াতে পড়ুয়া অথবা জেনারেল, ওইটা সিলেক্ট করে আপনি হচ্ছে তারপর নেক্সটে যাবেন। আচ্ছা, এখানে আমার জন্ম তারিখ দেয়া নেই, আমি একটু লিখে দিচ্ছি, একটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এই অপশনগুলো যেগুলোতে আপনার লাল ডট দেয়া আছে, এগুলো মাস্ট আপনাকে পূরণ করতেই হবে। আমার স্থায়ী জেলা কুমিল্লাই দিয়ে দিলাম, মানে যেগুলো লাল ডট দেয়া আছে এগুলো মাস্ট আপনাকে পূরণ করতে হবে, আপনি চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারবেন না। আচ্ছা, পিতা ও অভিভাবকের মাসিক ইনকাম এখানে, তারপর আমি যদি নেক্সট দিই, আচ্ছা এটা একটা অপশন বাদ রয়ে গেছে, দিয়ে নেক্সট দিলাম। তারপর দেখেন আমার শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল শিক্ষার্থীদের জন্য, যারা জেনারেল। এখানে অপশন আছে যে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, এইভাবে হয়তো নেক্সটে গেলে আরও বেশ কয়েকটা অপশন আসবে, আমি সেগুলোতে যাচ্ছি না যেহেতু আমি পিছনের ইনফরমেশন সবগুলো ঠিকঠাক দিইনি। সো এইভাবে ঢুকেই মূলত আপনাকে আবেদনটা করতে হবে। তারপর আসুন্না ফাউন্ডেশনে যারা দায়িত্বরত আছেন ওনারা আপনাদের এই আবেদনগুলোকে যাচাই বাছাই করে আপনাদেরকে হয়তো ফিরতি ইমেল পাঠাবেন অথবা আপনাদের ফোন নাম্বারগুলোতে হয়তো কোনো SMS পাঠাবেন। তো এই হচ্ছে মূলত আবেদনের প্রক্রিয়া। তো আমরা এই জিনিসটাকে পেয়েছিলাম ফেসবুক পেজ থেকে। সো আমাদেরকে এটার পাশাপাশি আরেকটা ফেসবুক গ্রুপে কানেক্ট থাকতে হবে, তাহলে আমাদের হচ্ছে এই যেই আপনার সার্কুলারগুলো দেয় এগুলো পেতে সহজ হবে আর কি। গ্রুপের নাম হচ্ছে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এটা একটা পাবলিক গ্রুপ, আপনি চাইলে এখনই জয়েন হয়ে যেতে পারবেন এবং চাইলে কাউকে ইনভাইটও করতে পারবেন। এই যে দেখেন এখানেও একইভাবে দেয়া আছে যে কোর্স নিয়ে জিজ্ঞাসা, কমেন্ট করুন, জেনে নিন আপনার উত্তর। এখান থেকে আপনি যে কোনো কিছু জানতে পারবেন যে কোনো কোর্সের ব্যাপারে। তারপর নিচে যদি যাই আমরা দেখি এখানে কোনো সার্কুলার দেয়া আছে কিনা। এই যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যে কোর্সটা ছিল এটার সার্কুলারটা এখানেও দেয়া আছে। ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের রিপেয়ারিং যে কোর্সটা সেটার সার্কুলারও দেয়া আছে। তারপরে এখানে একটা পোস্ট আছে দেখেন, প্রকাশিত হলো প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান ট্রেনিং কোর্সের 3য় ব্যাচের অনলাইন পরীক্ষার ফলাফল। এখানে যে ফলাফল দেয়া হয়েছে দেখেন, এই যে রেজাল্ট দেয়া হয়েছে, তো এখানে ঢুকে আপনি আপনার রেজাল্টগুলো দেখতে পারবেন। এভাবে প্রত্যেকটা বিষয়ই এই পেজ এবং যে গ্রুপটা রয়েছে এখানেই আপনার কোর্স সম্পর্কিত
সকল বিষয়গুলো এখানে দেয়া আছে। এবং আপনি আসুন্না ফাউন্ডেশন সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চাইলে আপনি আসুন্না ফাউন্ডেশনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে কিন্তু আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে আপনারা কোর্সগুলো সম্পর্কে জানবেন এবং কিভাবে আপনারা কোর্সগুলোতে ভর্তির জন্য আবেদন করবেন এবং কোর্সের ফি কত, কোর্সের মেয়াদ কত দিনের, এর সব কিছুই আপনারা এই মাধ্যমগুলো থেকে জানতে পারবেন। আপনার জন্য রইল শুভকামনা এবং আসুন্না ফাউন্ডেশনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা লক্ষ লক্ষ টাকা মূল্যের কোর্সগুলো এত কমে করানোর জন্য, এবং বিশেষ করে যারা আর্থিক অসচ্ছল তাদেরকে কেন্দ্র করে আসুন্না ফাউন্ডেশন চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। এটা অবশ্যই প্রশংসনীয়। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।